বিকেলের নাস্তা, স্কুলের টিফিন কিংবা অতিথি আপ্যায়নে পাস্তা সবারই খুব পছন্দের একটি স্ন্যাক। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে সবচাইতে মজার করে কিভাবে পাস্তা বানানো যায়, আজকে সেই রেসিপিটি শেয়ার করছি। পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি। দিচ্ছি 1 চা চামচ লবণ আর 1 টেবিল চামচ তেল। এবার দিচ্ছি 2 কাপ পাস্তা। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের পাস্তা নিতে পারেন। পাস্তাটা একেবারে নরম করে সিদ্ধ করা যাবে না, সামান্য শক্ত থাকতেই নামিয়ে ফেলতে হবে। পাস্তাটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমার প্রায় 9 মিনিটের মতো সময় লেগেছে। পানি থেকে তুলে একটা ছাঁকনিতে নিয়েছি। পাস্তাগুলো যদি স্টিকি হয়ে যায় তাহলে এই অবস্থায় আর 1 টেবিল চামচ তেল পাস্তায় মেখে নিতে পারেন। একটা প্যানে 1 টেবিল চামচ তেল গরম করে নিচ্ছি। 2টি ডিম 1 চিমটি লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। ভাজা হয়ে গেলে ডিম তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। আরও 2 টেবিল চামচ তেল গরম করে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নিব। দিচ্ছি 1/3 কাপ গাজর কুচি আর একটা বড় সাইজের টমেটো কুচি। ঢাকনা দিয়ে ঢেকে গাজর সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। গাজর সিদ্ধ হয়ে গিয়েছে, টমেটোও গলে গিয়েছে। এবার দিচ্ছি 1/3 কাপ মটরশুঁটি। আমি ফ্রোজেন মটরশুঁটি দিয়েছি, আপনারা ফ্রেশটা দিলে গাজরের সাথে দিয়ে দিবেন। দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি, 3 টেবিল চামচ টমেটো সস, পরিমাণ মতো লবণ। পাস্তা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, তাই এখন লবণটা কম দিচ্ছি। আর 1 প্যাকেট ম্যাগি স্বাদে ম্যাজিক। এবার দিচ্ছি সিদ্ধ করা পাস্তা। নেড়েচেড়ে সবশেষে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স আর ভেজে রাখা ডিম। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।